এটা দেখুন একবার ধানটা হিলুন্ডে দেখেছেন, মানে ধানটা যে ভারী ধান বোঝা যাচ্ছে। তো নমস্কার, আজকে জিএমএম এর তরফ থেকে 20 এপ্রিল আমরা এসেছি মথুরা গ্রাম। এখানে কৃষক বন্ধু আরেকটি প্রজাতির ধান চাষ করেছেন, সেটা ওনার নিজের জমি এবং উনি 10 কাঠার জন্য জমিতে সার নিয়ে 18 কাঠা দিয়েছেন। নিমখোলটাও খুব ভালো রেজাল্ট পেয়েছেন আমাদের জিএমএম এর যে নির্মলা নিমগ্রো, আমাদের নিমগ্রো, এবং এটা ওনার পাশে একই মানে প্রজাতির জমি, কিন্তু এই দুটো জমির পুরো কালারটাই আলাদা। তো আপনার নাম? মানিক মালিক। আপনি এই জমিটা কি ধান চাষ করেছেন? ক্রস 36। ক্রস 36? হ্যাঁ। আচ্ছা, এটা মিনিকিট নয়, না, এটা অন্য প্রজাতির ধান। অন্য প্রজাতি। তো আপনি এই জমিটা কি দেখলেন? খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং ধানের ফলন অনেক বেশি, মানে এরকম ভাবে আমি কোনো বছরই ধান ফলাতে পারিনি। আচ্ছা, এটা বলছিলেন নিচু জমি সব ধান 15 বছর ধান উল্টে যায়, অন্য অন্য বছর ধান পড়ে যায়, এই মাথা নোয়ানি দিলেই একটু হাওয়াতেই ধান পড়ে যায়, কিন্তু এবছর একদমই পড়ে না, গাছ একদম শক্ত হয়ে রয়েছে। একটা গাছ পড়েনি কোথাও, না। কোথাও একটা গাছ পড়ার কোনো লক্ষণ নেই। উল্টে গাছের যে স্ট্রেন দেখছি দেখুন, নামিয়ে দিলাম আবার সোজা হয়ে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। আর এটা আপনার পাশের জমি, একই প্রজাতির ধান চাষ করেছে, তো কি পার্থক্য বুঝছেন? হাতে করে শীষ দেখে ওয়েট বেশি, অনেক ওয়েট বেশি ওর থেকে, ওই পাশের জমির থেকে এই জমির, আমার জমির অনেক ওয়েট বেশি ধানের। ধানের ওয়েট বেশি আছে। আর ধানের সংখ্যা কেমন আছে? ধানের সংখ্যা বা শীষের লেন্থ? হ্যাঁ, অনেক সংখ্যা, এমনি গোছ ভালো হয়েছে, পাঁচকাঠি প্রচুর পাঁচকাঠি হয়েছিল, হয়ে ফলেওছে ভালো। বলেছে ভালো। যাক, আপনি জ্যাকপট দিয়ে আমাদের পদ্ধতি ব্যবহার করে খুশি? অনেক খুশি, অনেক খুশি। যাক, সামনের বছর আরো অনেক বাড়াবো। যাক, ধন্যবাদ। আপনি, বর্ষা সিজন আপনার লক্ষ্মী লাভ হোক, আমাদেরও শ্রীবৃদ্ধি হোক, শান্তনুবাবু শ্রীবৃদ্ধি হোক। তো আমরা যে শান্তনুবাবু একজন এখানকার রিনাউন্ড মাস্টারমশাই, উনি সবাইকে দিচ্ছেন, বলছেন, উনি যে মিথ্যে কথা বলবেন এটা তো সত্যি, কারণ রেজাল্ট কম বেশি হতেই পারে। কিন্তু আজকে ধানের যে কালারটা, আমি শুধু ক্যামেরাটা এক জায়গায় ধরে রেখেছি, ধানটা শুধু সংখ্যাটার কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কত সুন্দর লাগছে না? মানে সেই ধনধান্যে পুষ্পে ভরা, একদম আজকে মনে হচ্ছে আমরা ধনধান্যে পুষ্পে ভরাতেই আছি। আমাদের এই বসুন্ধরা, আমাদের বাংলার মাঠ, বাংলার এবং টোটাল এলাকার যে যত জমি আছে তার মধ্যে ধানটার কালারটাই আলাদা। আপনি দেখুন, কালারটা আলাদা না? মানে সুকুগা আমাদের সবথেকে বড় চাষি, এই যে পাশে আমাদের এই চাষি মহলের লোক, আর বাকি ওইদিকেও আছে, তারাও এসে এই ধানটা দেখে বলছে প্রচুর ভালো ধান হয়েছে এবছর। ভালো হয়েছে ওদের চোখেও সবথেকে ভালো ধান, বড় চাষি। হ্যাঁ, না বড় ছোট না, দেখুন আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি বড় ছোট না, চাষি, আপনি 10 কাঠা চাষ করলে হয়তো পরিচর্যাটা ভালো করতে পারেন। মাঠের সেরা ফলন দেয় ওরা, হ্যাঁ, মানে মাঠের সবথেকে এবছর আপনি ফলন সবথেকে সেরা দিয়েছেন। সবথেকে সেরা হয়ে গেছে। যাক, ধন্যবাদ আপনাকে। এবছর আমরা বেস্ট পুরস্কার দেবো মিনিকিট ধানেতে। তো আমাদের মিটিং, এর আগে কোনোদিন আমাদের মিটিংয়ে গেছেন না? জাননি। এবছরের মিটিং অবশ্যই যাবেন। দুটো মিটিং হবে, একটা আরামবাগ হবে, একটা কালনা হবে, কারণ এবারে ইলেকশনের জন্য আমরা বড় অনুষ্ঠান একবারে করতে পারছি না, জমায়েত করলে অসুবিধা হতে পারে। তাও গভর্নমেন্টের পারমিশন ইলেকশনের পরেই হয়তো পাবো, তার আগে পাবো না। দেখছি, আমরা চেষ্টা করছি। আমার সবথেকে ভালো লাগছে সিস্টার লেন্থ আর সিস্টার নোয়ানি, এই ফলে নুয়েছে এখনো পুরোটাই। হ্যাঁ, এখনো হয়নি শীষে। আচ্ছা, শীষটা কি এতটা লম্বাই হয়? হ্যাঁ হ্যাঁ, শীষ এরকম লম্বা হয় না লম্বা হয়েছে বেশি? না, লম্বা হয়েছে বেশি। এবং ধানের লম্বা হয়েছে না? আমার তো তাই বলছি, কারণ মিনিকিট ধান হচ্ছে বেশি, সেটা লম্বা হয় না, এতটা লম্বা হওয়ার কথা নয়। এবার জানি না, এই প্রজাতিটা নতুন প্রজাতি আমি দেখছি, এবং ধানটার যে প্রত্যেকটা গাঁথনির যে মানে আলাদা ওয়েট, কোনো আগড়ার কোনো গল্প নেই ধানটাদের মধ্যে, অসাধারণ গাঁথনি লাগছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।